আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রানা টেলিকমের পক্ষ থেকে আমি বজলুর রহমান রানা আপনাদের সামনে আবার হাজির হলাম ব্যতিক্রমধর্মী একটি কাজ নিয়ে। সেটি হচ্ছে রেডমি 8A একটি ফোন। তো এই ফোনটির অডিও প্রবলেম, অডিও কোনো প্রকার সাউন্ড নেই। তো এই প্রবলেমগুলো কিন্তু ইতিপূর্বে আপনারা দেখেছেন। আমি অনেক পোকো X2, X3 এবং রেডমি নোট 10 প্রো বিভিন্ন ফোনগুলো সিপিইউ রিবোলিংয়ের মাধ্যমে কিন্তু অডিও ফিক্স করেছি। আসলে সবগুলো যে সিপিইউ থেকে প্রবলেম হয় তা কিন্তু নয়। এই ফোনটি যেমন পিএম 8953 যে আইসিটি রয়েছে, এই আইসি থেকে কিন্তু অডিও করা হয়েছে। তো অডিওর যে প্রবলেমটি এটি এই আইসি থেকে হয়ে থাকে। আর এই পাওয়ার আইসিটি চেঞ্জ করার মাধ্যমে কিন্তু অডিওর প্রবলেমটি সলভ করা যায়। তো আসলে কাজ করতে করতে এক সময় একটি অভিজ্ঞতা হয়ে যায়। আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের একটি ধারণা এসে যাবে, এবং কি কোন আইসি থেকে কোন কাজটি করা হয়েছে সেই বিষয়ে যদি আপনার ধারণা থাকে তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যায়। তো আমি আজকে এই পিএমআইসিটি চেঞ্জ করার মাধ্যমে অডিওটি সলভ করার চেষ্টা করব। আর এই ফোনটি সম্পূর্ণ রানিং একটি ফোন, কিন্তু এই ফোনটিতে কোনো ধরনের অডিও নেই। হঠাৎ করে এই অডিও চলে যায়, এবং কি এই ফোনগুলো অনেক সময় দেখা যায় হেডফোনের যে কানেকশনটি, সেই কানেকশনে অনেক সময় বক্সের যে লাইনটি আছে, আমাদের বিভিন্ন ওয়েফারের যে লাইনগুলো, সেগুলো যদি কানেক্ট করা হয় সেখান থেকেও এই আইসিটি কিন্তু খারাপ হতে পারে, এবং অটোমেটিকলি এই আইসিটি অনেক সময় খারাপ হয়ে থাকে। তো আমি নতুন একটি আইসি এখানে ইনস্টল করে দেব, আর আশা করি এতে আমার প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো এই ধরনের বেশ কিছু আইসি রয়েছে, পাওয়ার আইসি থেকেই অডিও করা হয়ে থাকে, এবং কি এই পাওয়ার আইসিগুলো রিপ্লেস করার মাধ্যমে এই অডিওগুলো কিন্তু প্রবলেমগুলো সলভ করা যায়। আর অবশ্যই এই ধরনের অডিওর প্রবলেম যখন আপনারা পাবেন তখন অবশ্যই আপনাদেরকে স্পিকারের লাইনগুলো চেক করে নিতে হবে, স্পিকারটি ঠিক আছে কিনা। তো আইসিটি ঠিকঠাক মতো বসিয়ে আমি আইসিটি সোল্ডারিং করে নেব। একটি পাওয়ার আইসি যখন আমরা রিমুভ করে থাকি বা পাওয়ার আইসি যখন পুনরায় ইনস্টল করতে যাই, তখন কিন্তু এই ফোনগুলো কিন্তু ডেড রিস্ক থাকে। পাওয়ার আইসি রিমুভ করার পর এই ফোনটি কিন্তু আর রান হয় না। তো সঠিকভাবে পাওয়ার আইসিটি লাগানোর মাধ্যমে আবার ফোনটি কিন্তু রান হবে। তো যদিও এই ধরনের পাওয়ার আইসি রিপ্লেস করা খুবই সাধারণ বিষয়, আর অনেক টেকনিশিয়ান ভাই আমাদের যারা রয়েছেন তারা অনেকে এই কাজগুলো কিন্তু অনেক সহজে করে ফেলেন, আর আশা করি ওনারা খুব যত্ন সহকারে এই কাজগুলো করতে পারেন ভালোভাবে। তো আমি পিএমআইসিটি ভালোভাবে শেকিং করে নিচ্ছি। তো আশা করি আমার ফোনটি এখন, আমার যে অডিও প্রবলেম সেটি সলভ হয়ে যাবে, পাশাপাশি আমার ফোনটিও রান হয়ে যাবে। আমি একটু কুলিংয়ের জন্য ওয়েট করব। তো রেডমি 8A সহ আরও বিভিন্ন ধরনের ফোন রয়েছে যেগুলো কিন্তু পাওয়ার আইসি থেকেই অডিও করা হয়েছে। তো সেক্ষেত্রে যদি আপনারা কোনো অডিওর প্রবলেম পান সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই পিএমআইসিটি চেঞ্জ করে দেখতে পারেন। আর পিএমআইসি থেকে যদি অডিও মিসিং হয়ে থাকে তাহলে কিন্তু 100% এই অডিওর প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো আমি ফোনটি অন করার চেষ্টা করছি। আমার ফোনটি ব্যাটারিটি হয়তো বা উইক থাকতে পারে, চার্জ লো থাকতে পারে। আমি একটু পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চেক করে নেব। আবার অনেক সময় এই ফোনগুলো একটু গরম থাকলে অন হয় না। আমি রিডিংটি দেখে নেব। তো না, আমার ফোনটি আসলে রান আছে। তো আমি ব্যাটারিতে ট্রাই করব। তার আগে আমি একটু পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে অন করার চেষ্টা করছি। তো যেটি বলছিলাম যে পাওয়ার আইসির থেকে যে অডিওর কাজগুলো করা হয়েছে, এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ডায়াগ্রাম দেখতে হবে, অথবা বেসিক যে নলেজ রয়েছে আইসিগুলোর ডাটা শিট
জানা থাকলে আপনারা খুব সহজেই কাজগুলো করতে পারবেন। যাই হোক, পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমি অন করতে ব্যর্থ হলাম। আমি একটু ব্যাটারি দিয়ে অন করার চেষ্টা করবো আবার। আমি একটু চার্জ দিয়ে নিব, কারণ হচ্ছে হয়তো বা ব্যাটারিতে চার্জ নাও থাকতে পারে। তো আইসির ডাটা শিট যদি আপনাদের জানা থাকে এবং কি একটি আইসি কিভাবে ড্রয়িং করা হয়, ডিজাইন করা হয়, সেটির ইনপুট আউটপুট সমস্ত ভোল্টেজ সম্পর্কে যখন আপনার ধারণা থাকবে, তখন কিন্তু এই কাজগুলো কিন্তু অনেক সহজ মনে হবে, অথবা কাজগুলো সম্পর্কে ভালো ধারণা চলে আসবে। কারণ কোন আইসি থেকে কি কাজ করা হয়েছে, কোন আইসি থেকে কি ধরনের প্রবলেম হতে পারে, এই জিনিসগুলো যখন আমাদের আয়ত্তে থাকবে, তখন সেই আইসি বেসিস করে আমরা যে ফোনগুলোতে কি ধরনের আইসি ব্যবহার করা হয়েছে সেটি আমরা কিন্তু ধারণা করে কাজ করতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করে দিবেন। পাশাপাশি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমার অডিওটি কিন্তু প্রবলেমটি সলভ। তো আশা করি আমার প্রবলেমটি পুরোপুরি সমাধান হয়ে গেছে এবং কি অন্য কোথাও কোনো প্রবলেম থাকবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।